ছোট চোখের মানুষ নেপালি যারা, তাদের চোখ খুলে গেল, কিন্তু আমাদের ভারতবর্ষের বড় বড় চোখের মানুষ এখন পর্যন্ত চোখ খুললো না। কবে যে চোখ খুলবে সে তো উপরওয়ালা সৃষ্টিকর্তাই ভালো জানেন। এখন পর্যন্ত অন্ধ ভক্তদের চোখ খুললো না, এত বড় বড় চোখ থাকা সত্ত্বেও। দেখছেন আপনারা এবং শুনছেন, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আমি দু একটা কথা আজকে বলে দেবো, আজ আপনাদেরকে সঙ্গে থাকবেন এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন কিন্তু, বা জড়িয়ে থাকবেন এবং শুনুন কি বলছি। ভারতবর্ষের কিছু ইতিহাস। বর্তমান ওয়াশিং মেশিনের গল্পটা এর আগে একদিন করেছিলাম, সামান্য একটু দিয়েছিলাম আপনাদেরকে, আবার দিচ্ছি, একটু শুনবেন ওয়াশিং মেশিনের গল্পটা কি। চোখ আর কি খুলবে দর্শক, চোখ খোলার তো মানে হয় না। কারণ জানেন কিনা, পশ্চিমবাংলার একটা ঘটনা আপনাদেরকে বলি, শরীরটা শিহরে উঠবে দর্শক, শিহরে উঠলেও কিছু করার নেই। আপনাদেরকে জানিয়ে রাখি, সেই 21শে জুলাই 1993 সাল, মনে হবে আপনাদের 21শে জুলাই 1993 সাল, এই সেই কলকাতার পুলিশি গুলিতে তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জিকে রক্ষা করেছিলেন পুলিশ কনস্টেবল সিরাজুল ইসলাম। চিনবেন? কে চিনেন বলুন? আজ থেকে 23 বছর আগেকার ঘটনা। সেই সিরাজুল ইসলাম আজও চাকরি ফিরিয়ে পায়নি। দুঃখের বিষয়, বলতে বড় লজ্জা লাগে। পশ্চিমবাংলার কলঙ্ক। সিরাজুল ইসলাম একজন কনস্টেবল হলেও ঘটনা কি ছিল জানেন? 23 বছর বয়সে গ্রেপ্তার ও গুলিতে মাটি ধরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন পুলিশি কন্দল থেকে বাঁচিয়েছিলেন সিরাজুল। তিনি ফাঁকি দিয়ে মমতাকে অবৃত্ত করেছিলেন, এমনকি বন্দুক তোলার হুমকিও দিয়েছিলেন মমতা ব্যানার্জির পক্ষে। মমতা ও সহযোদ্ধাদের রক্ষা করেছেন কে? সেই সিরাজুল ইসলাম, কনস্টেবল সিরাজুল ইসলাম। এর ফলে তাকে বরখাস্ত করা হয়। তখন ছিল বামফ্রন্টের সরকার পশ্চিমবাংলায়। বলতে পারেন দর্শক, বিচার কি উনি পেয়েছেন? প্রায় 21 বছর চাকরি হারিয়ে বসবাস করতে হয়েছে সেই সাইকেলে জীবনযাপন, এবং চালাতে হয়েছে তাকে জীবন বাজি রেখে, যার জন্য একটা কথাই আছে, যার গলা ধরে কাঁদি তার চোখে নাই পানি। এরকম একটা কথাই আছে না? কি বলবো আর। দুঃখের বিষয় এটাই যে সিরাজুল আজও চাকরি ফিরে পাননি, বা ফিরিয়ে দেওয়া হয়নি। আমাদের মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তখন ছিল কংগ্রেসের নেত্রী, আজ কিন্তু তৃণমূলের সুপ্রিমো। উনি পারতেন সিরাজুল ইসলামকে চাকরি ফিরিয়ে দিয়ে, বা তার পরিবারকে একটা চাকরি দিয়ে তাকে তার নিজের জায়গা ঠিক রাখার জন্য পারতেন, কিন্তু পেরেছিলেন কি? উনি তো আবার অনেক জায়গাতে গলা কাপড়ি করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখার তৌফিক দান করেন। এটাই কি তার ভালো রাখার আশা? এটাই কি তার দোয়া, নাকি উল্টা দোয়া? দর্শক, বড় কষ্ট হয় সিরাজুল ইসলামের জন্য। আজও সিরাজুল ইসলাম সেই অসুখেরই ভুক্তভোগী। এতে রয়েছে একরাশ অভিযোগ এবং বঞ্চিত স্মরণ। ফিরিয়ে দেওয়া হয়নি সুগ্রহণ মতো। এতে রয়েছে অতিরিক্ত দুঃখ এবং কষ্ট। বলতে পারা লজ্জা করে, এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য সিরাজুল ইসলাম জীবন বাজি রেখেছিলেন। জীবন বাজি রাখার পরেও সিরাজুল ইসলামের পরিবারকে রাস্তায় নেমে ভিক্ষার মতো জীবনযাপন করতে হয়। শুধু হাত বাড়িয়ে ভিক্ষাটাই করেনি, শুধু হাতে থালা নিয়ে ভিক্ষাতে যায়নি, বা রাস্তায় বসেনি, বা পথে বসেনি। বাকি ওনার জীবনে একজন চাকরি করতে করতে যদি তাকে সাসপেন্ড করা হয়, দর্শক যে যেখান থেকে শুনছেন বুঝতে পারছেন আশা করি, যে একজন চাকরিজীবী মানুষ, এই সত্যবাদী একজন চাকরিজীবী সিরাজুল ইসলাম, ওনার ভুল একটাই ছিল, একমাত্র মমতা ব্যানার্জিকে রক্ষা করা এবং তার দলের লোকদেরকে বাঁচিয়ে তোলা। এটাই তার অপরাধ, তাই না? বাঁচিয়েছিলেন সিরাজুল, তিনি ফাঁকি দিয়ে মমতাকে অবৃত্ত করেছিলেন, এমনকি বন্দুক তোলার হুমকি দিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সহযোদ্ধাদের রক্ষা করেছেন। এর ফলে তাকে বরখাস্ত করা হয়। প্রায় 21 বছর চাকরি হারিয়ে বসবাস করতে হয় সাইকেল চালিয়ে। সিরাজুল আজও চাকরি ফিরিয়ে পাননি, ফিরিয়ে দেওয়া হয়নি, এটা আশা করি সবার জানা। দর্শক, বলার উদ্দেশ্য একটাই, চোখ আর কখন খুলবে? প্রথমে 12 লাখ দিয়ে চাকরি কিনুন, তারপর 8 বছর পর 36 লাখ ফেরত দিয়ে দিন, আর জিতে নিন 1000 টাকার লক্ষ্মী ভাণ্ডার। বুঝতে পেরেছেন দর্শক? যেটা বললাম আবারও বলবো, প্রথমে 12 লক্ষ টাকা দিয়ে চাকরি কিনুন, তারপর 8 বছর পর 36 লাখ টাকা ফেরত দিয়ে দিন, আর জিতে নিন 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের কুপন, যেটা প্রত্যেক মাসে মাসে আমাদেরকে ভিক্ষা দেওয়া হয়। আর মৌলানাদের যদি 30,000 টাকা করে বা 30,000 প্লাস করে টাকা যদি দেওয়া হয়,
তবুও কিন্তু টাকা শেষ হবে না। সেটা কার টাকা? সেটা ওয়াকফ বোর্ডের টাকা এবং পুরাতন মুসলিমদের টাকা এবং পয়সাওয়ালা মুসলিম যারা এই সম্পত্তি রেখে গিয়েছিলেন সেই সম্পত্তির টাকা। কিন্তু সেই টাকাটা মমতা আমাদেরকে সেইভাবে দিতে দিচ্ছে না, ভিক্ষা স্বরূপ টাকা দিচ্ছে, মাত্র 2 থেকে 2,500 টাকা করে বা 3,000 টাকা করে। এটা তো সম্ভব নয়। এই মৌলবীদেরকে 3,000 টাকা আর আপনার পুরোহিতদেরকে 2,000 2,500 টাকা করে দিয়ে আপনি পাশে আছেন। পাশে কখন থাকা যায় এবং কারা থাকে, পাশে থেকে কি হয়, সেটা এই ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার মানুষ সবাই বোঝে। আপনি পাশে কিভাবে আছেন? আপনি পাশে আছেন মির্জাফরের মতো। আপনি মুসলিমদের ধর্ম প্রতিষ্ঠানে মুসলিমদের মতো এবং হিন্দুদের প্রতিষ্ঠানে হিন্দুদের মতো। আপনি বর্তমান পুজো চলছে 1,10,000 টাকা করে দিলেন এবং 400 কোটি টাকার মন্দির তৈরি করলেন। কই মুসলিমদের জন্য পশ্চিমবাংলায় আপনি 100 কোটি টাকারও তো একটা মসজিদ তৈরি করলেন না, বা কোথাও একটা কবরস্থান দান করলেন না, বা কোথাও একটা মাদ্রাসা দান করলেন না। কোথাও কোনো মাদ্রাসায় তো কোনোভাবে কোনো কিছু, মানে মাদ্রাসার মাটি থেকে শুরু করে মাদ্রাসার ওয়াল পর্যন্ত কোনো কিছু তো দান করলেন না, শুনতে পানি আজ পর্যন্ত ভিডিওতে বা আপনার মুখ থেকে। আপনি তো পশ্চিমবাংলার মুসলিমের পাশে আছেন মির্জাফরের মতো। মির্জাফর যেমন সিরাজউদ্দৌলার পাশে ছিল, কিন্তু স্বপ্ন দেখিয়েছিল সিরাজউদ্দৌলাকে, কিন্তু তলে তলে মানে ভেতরে ভেতরে রবার্ট ক্লাইভের হয়ে সম্পূর্ণ হ্যান্ডেলিং করতেন রবার্ট ক্লাইভকে, এবং শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলাকে মরতে হয়েছিল এবং সিরাজউদ্দৌলার গোটা বংশধরকে মরতে হয়েছিল একমাত্র সেই রবার্ট ক্লাইভের 300 সেনাবাহিনীর হাতে। আর পশ্চিমবাংলার হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি দাঁড়িয়ে দেখছিল। সেই রবার্ট ক্লাইভ ইতিহাসে লিখে গেছিলেন যে বাংলার বাঙালি এতই মির্জাফর, শুধু মির্জাফর নয়, বাংলার বাঙালিরা বিশেষ করে 99.9% বাঙালিরা এতই বড় মির্জাফর যে আমার 300 সেনাবাহিনী মারছে সিরাজউদ্দৌলার টোটাল বংশকে, আর বাংলার বাঙালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। যদি বাংলার বাঙালি যদি একটা করে ঢিল ছুড়তো তাহলে আমার 300 সেনাবাহিনীর মাথার উপরে কবর তৈরি হতো। এতই বড় গাদ্দার। আর এইভাবেই আপনি আমাদের সাথে আছেন। আজকে আপনার সাথে থাকা আমরা নিব না এইভাবে। যাই হোক, সিরাজুল ইসলামের সেই 1993-এর ঘটনা আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি এবং চলে আসলাম আবার সেই পর্বে। আপনারা যে যেখান থেকে দেখছেন আমি মনে করিয়ে দেব এবং সেই দিনের যে চিত্র, সেই দিনের যে ভিডিও, সেই দিনের যে বাঘের মতো ঝাঁপিয়ে পড়া একজন যোদ্ধা এবং পশ্চিমবাংলার একজন কর্মরত অফিসার হিসেবে যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই দৃশ্যটা দেখুন। আজকে সেই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, আর সেই 1993 সালের যে চিত্রটা, যে ভিডিও ফুটেজটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ঠিক চিনতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। 1993 সালের সেই চিত্রটা দেখুন। এই সেই চিত্র দর্শক, সেই সিরাজুল ইসলাম এবং মমতা ব্যানার্জির এই সেই চিত্র সেই সময় তোলা হয়েছিল। আপনাদেরকে দেখালাম হাতে অস্ত্র নিয়ে এবং বাঘের মতো লাফ দিয়ে বাঁচিয়েছিলেন এই সেই সিরাজুল ইসলাম। দেখছেন সামনে হাতে অস্ত্র দেখছেন। যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন ভিডিওটা এবং লাইক করে শেয়ার করে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার ফিরে আসবো আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।